গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর উঠেই দেখো বাইরে বসে আছি এখন। আজকের একটু কুয়াশাটা অল্প পরিমাণেই রয়েছে, তবু বেশ কুয়াশা রয়েছে। তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে অবশ্যই করে। এই যে দেখো হালকা পরিমাণে কুয়াশা রয়েছে, বেশ কিছু দেখাই যাচ্ছে। এখন বাজে 6:30 আর তাড়াতাড়ি উঠেই গেছি, কিন্তু খুব ঘুমও পাচ্ছিল, ঘুমটা চোখ থেকে ছাড়ছিলই না। কুয়াশা কুয়াশা। আর আজকে সজনে ফুল পুকুরে একদম সাদা হয়ে পড়েছে, মানে যত নাকি কুয়াশা পড়বে আর ফুল তত ঝরে ঝরে পড়বে, এটাই শুনলাম মায়ের কাছ থেকে। আজকে চারদিকটা পুরো আলাদা রকমই, এধার থেকে সূর্য মামা উঁকি মারছে আর ওপাশটা পুরো কুয়াশায় কুয়াশায় জাস্ট ভরে গেছে। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট থাকলো, তোমরা পুরো ভিডিওটা না দেখে কিন্তু যেও না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও যারা যারা নতুন আছো। আর এখন অনেক কাজবাজ কিছু করব, সেটাও তোমাদের শেয়ার করব। তো ফাইনালি চলে এলাম, দেখো এই যে বেল গাছ দেখাতে। তোমাদের বেল গাছে কতগুলো বেল ধরেছে, প্রায় 10-12টা বেল রয়েছে। ওপাশে রয়েছে মাঠের দিকটা, আর এপাশটা দেখো এই যে ছোট ছোট কয়েকটা বেল রয়েছে। আর কুল গাছে দেখো কুল পুরো পেকে আর কুল ঝুলছে, কিন্তু কুল পড়ছে না। আর এমনি কুল গাছটা এমনই অবস্থা, কাঁচা কুলগুলো ঝরে ঝরে পড়ছে, কিন্তু পাকাগুলোর বোঁটাগুলো খুব শক্ত, ওখানেই থেকে যাচ্ছে। নিচেই অনেকটা কুল রয়েছে। তা বাদেও আমি হালকা করে নাড়া দিয়েছি গাছটা ধরে, আরও নাড়া দেবো। মা বললো যে কটা কুল আছে পাকা পাকা সব নামিয়ে নিতে। তো তার জন্য আমার এটা সবথেকে বড় প্রসেস। আমি ক্যামেরাটা রেখে দিয়ে চলে যাচ্ছি সোজা, আর গিয়ে কুল গাছটা ধরে নাড়া দেবো। দেখো বেশিরভাগ কাঁচা কুল পড়ছে, কিন্তু পাকাগুলো সেই পরিমাণেই ঝুলছে, তোমরাও দেখলে বুঝতে পারবে। এটা হলো আমাদের কুল গাছ। এই 2 বছর হচ্ছে বাড়ির কুল গাছে কুল ধরছে, মানে খুব ছোট ছিল, হঠাৎ করে বড় হয়ে গেল। গত বছর কুলটা হয়েছিল, তবে এত পরিমাণে হয়নি, এবছর একটু বেশি পরিমাণেই হয়েছে। যাই হোক, কুল গাছটা ধরে নাড়া দিয়ে দিয়েছি। এবার আমার কুলটা খুঁটে 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 গামলাতে নিতে হবে, আর এগুলো হবে আচার, শুকনো হবে। এখনও অনেক কিছু প্রসেস তৈরির জন্য বাকি রয়েছে। আমি চারদিকের মানে ডালগুলো ধরে আস্তে আস্তে করে নাড়া দিয়ে নিচ্ছি, কারণ কুলগুলো তো পড়তেই চাইছে না। দেখো কত লাল কুল এখনও পরিমাণে ঝুলছে। তো চলো কুলগুলো খুঁটেই নিই। তারপর মা বললো বাগান থেকে 2টো ওলকপি তুলে নিয়ে আসতে, তো সেগুলো নিয়েও চলে এলাম। এই যে ওলকপি নিয়ে চলে এসেছি, আর ওলকপিগুলো এবার করব আমি ভাজা, আর এগুলো হবে দুপুরবেলার জন্য একেবারে। আর ফাইনালি কুলগুলো সব খুঁটে নিয়েছি, দেখো 1 গামলা পরিমাণে কুল। আর এটাতেও এখনও মাঠের দিকটা কুল খোঁটা হয়নি, সব কুলগুলো ওদিকে পড়ে গেছে বেশিরভাগটা। তো উঠোনে যেগুলো ছিল সেগুলো খুঁটে নিয়েছি। দেখো প্রায় 3-4 কিলো কুল রয়েছে, কিন্তু এখানে 3-4 কিলো বড়া ভুল, 5 কিলো কি 7 কিলো এরকম হবে। এর থেকে লাল কুলগুলো মা বেছে নেবে, নিয়ে কাঁচা কুলগুলো আবার পাকানোর জন্য রেখে দেবে। তো দুপুরে মা দেখো কী কী রান্না করেছে। মাই রান্না করেছে সয়াবিনের ঝোলটা, আর আমি বেগুনটা ভেজেছি আর করেছি ওটাই বা ওলকপি ভাজা। তারপর সন্ধ্যাবেলা চলে এলাম কিছু কাজ করতে। এখানে সজনের ফুল নিয়েছি, দুপুরবেলা তুলে রেখেছিলাম পুকুরে জলে নেমে নেমে, আর জলে ভাসছিল। আর এখানে রয়েছে মোচা, কলার মোচা। তো ফাইনালি গামলাতে নিয়ে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, জিরে বাটা, মরিচ বাটা সব দিয়ে দিয়েছি, বেসন দিয়ে দিয়েছি। এবার দেবো হলুদ আর লবণ। আজকের হবে সজনে ফুলের বড়া বা সজনে ফুলের চপ। তো তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও, আর যারা যারা এখনও খাওনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো। খুব সহজ পদ্ধতিতে বানাচ্ছি, ছোট ছোট করে। ফাইনালি মাখানো হয়ে গেছে, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, অল্প তেলেই ভাজবো, যা হোক তেলেই ভাজবো। এখানে ছাঁকনিটাও নিয়ে নিয়েছি, এবার ছোট্ট ছোট্ট করে দিয়ে দেবো। সজনে ফুলটা সুন্দর করে মেখে নিয়েছি, লঙ্কা একটু কমই দিয়েছি অবশ্য, আমার মেয়ে বেচারা রয়েছে, আবার এক্ষুনি চেঁচিয়ে চেঁচিয়ে খাবেই না, ঝাল ঝাল করে চেঁচোবে তো চেঁচোবেই। এখানে গামলা টামলা সব নেওয়া হয়ে গেছে। অবশ্য গ্রাম্য ভাষায় যেমনই কথা বলি তেমনই কথা বলছি, তোমরা মানিয়ে নিও। ছোট ছোট করে বড়া আকারে দিয়ে দিয়েছি, সোয়াবিনের আকারে। আর এগুলো তেলে ফুটে যাচ্ছে টকবক টকবক করে। তো কেমন হচ্ছে, আর উনুনে রান্না হচ্ছে তো খড়ের জালে, তাই জন্য প্রচণ্ড ধোঁয়া হচ্ছে। আমিও স্কিপ করে করে ভিডিও করছি,
কারণ ধোঁয়াটাই বেশি আসছে ফোনে। এই যে দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে আমার বড়া ভাজা সজনে ফুলের। তো জলদি জলদি চলে এসো আমাদের বাড়িতে গরম গরম বড়া ভাজা খাওয়ার জন্য। সব কিছু ওলট পালট করে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু বেশ মুচমুচে লাগছে, দেখেই তো মনে হচ্ছে খুব সুন্দর, তাহলে খেতে না কত সুন্দর লাগবে সেটাই বলো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আমার চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। পাশে বেল বাটনটি ক্লিক করে দাও যাতে সব ভিডিওগুলো তোমাদের ফোনে আগে চলে যায়। আর ভালো লাগলে একটা করে লাইক করে দিয়ে যাবো। তোমাদের জন্য অগন্তি মার্কা খাচ্ছি, অগুন্তি মার্কা, সকাল থেকে রাত পর্যন্ত। এটা হয়ে গেলে এখনও কলার মোচার বড়াটা হবে অবশেষে, আর সেটা দিয়েই আজকে রান্নাটা শেষ হবে। এখনও একটা তরকারি মা করবে, বেগুন ঘন্ট হবে রাতে, তাও এগুলো দিয়ে খাওয়া যায় না শুধু পরিমাণে ভাজা ভাজা দিয়ে, তো তাই জন্য ওটা লাস্টে হবে। আর এখন আমি দিচ্ছিলাম মোচার বড়া, এই যে দেখো মোচাগুলো দিয়ে দেব। আর ভিডিওটা বেশি বড় করলাম না, ফাইনালি হয়ে গেছে মোচার বড়াটা। এই যে দেখো কি বড় বড় চাকলা চাকলা করে নিয়েছি, এগুলো কম তেলে করেছি। আর সজনে ফুলেরগুলো সব থেকে দারুণ হয়েছিল টেস্টটা। তো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।